আমাদের সঙ্গে এই মুহূর্তে ধ্রুবজ্যোতি বোস রয়েছেন, উদ্যোক্তা টালা প্রত্যয়। কলকাতার তো বটেই, সারা রাজ্যের অন্যতম বিখ্যাত একটা পুজো কমিটি। ধ্রুবজ্যোতি বাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আপনার কাছে প্রথম প্রশ্ন, যে আজকের এই যে মিটিং, মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর পুজো কমিটিগুলোকে নিয়ে মিটিং করেন তিনি, এবং সেখান থেকে আর্থিক অনুদানের ব্যাপার, আপনাদের অনেক পারমিশনের ব্যাপার থাকে, সেগুলোর বন্দোবস্ত যাতে সহজ হয় সেই ব্যবস্থা করেন। আপনারা কি এক্সপেক্ট করছেন আজকে মুখ্যমন্ত্রীর থেকে? প্রথমেই আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই টালা প্রত্যয়ের পক্ষ থেকে। আমাদের এবছর 100 বছরের পুজো, শতবর্ষে আমরা পদার্পণ করেছি। এক্সপেকটেশন কি আর করব, বিকজ আজকে কলকাতার দুর্গাপুজো যে বিশ্ব মানচিত্রে পৌঁছেছে, সেটা কিন্তু রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য। 80,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি, 4.6% এই দুর্গাপুজো, এই এত বড় ইন্ডাস্ট্রি আজকে যে জায়গায় পৌঁছেছে, সেটা ডেফিনেটলি একটা রাজনৈতিক পালাবদলের পর 2011 সালের পর থেকে পরিলক্ষিত হয়েছে ভীষণভাবে। এবং এতে উপকৃত হয় কিন্তু হাজারো হাজারো সেই সমস্ত মানুষ, আর্টিজানস, যারা দুর্গা পুজোর শিল্পের ওপরে বেঁচে রয়েছে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে কলকাতা দুর্গাপুজোর পাশে দাঁড়ান প্রত্যেকটা বছর, এবং এবছরও তার ব্যতিক্রম হয়তো হবে না। এই বছরে আজকে আর কিছুক্ষণের মধ্যে সেই মিটিং হতে চলেছেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সকল পুজোগুলোর জন্য কোনো অ্যাড্রেস করবেন, জানাবেন যে এবারে পুজো আমরা থাকছেন তো আজকে। হ্যাঁ, অবশ্যই আমরা অন দ্য ওয়ে আমরা পৌঁছাচ্ছি। আচ্ছা ধ্রুবজ্যোতি বাবু, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে আপনাদের পুজো টালা প্রত্যয় বিগত কয়েক বছরে যেরকম নাম করেছে এবং যেরকম শীর্ষে পৌঁছেছে, স্বাভাবিক টালা প্রত্যয়ের বাজেটও অনেক বেশি। আমি যদি খুব ভুল না হই, তাহলে এবছর আপনাদের প্রায় 8-9 কোটি বা 10 কোটি টাকার বাজেট সম্ভবত। আমি ভুল হলে আমাকে সংশোধন করবেন। আমার প্রশ্ন হচ্ছে যে 1 লাখ টাকাও যদি মুখ্যমন্ত্রী দেন এত বড় পুজোর জন্য, 1 লাখ টাকা কিছুই না, কিন্তু যে সমস্ত পুজোগুলো গ্রামগঞ্জের পুজো, জেলার একটু প্রত্যন্ত অঞ্চলের পুজো, সেই পুজোগুলো তো অনেক সুবিধা পায় না। কি জানেন তো, সব সময় না অঙ্কটা ইম্পর্টেন্ট নয়, উদ্যোগটা ইম্পর্টেন্ট। ঠিক। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে যে কোনো কিছুর জন্যই তো একটা মানদণ্ড থাকে। আজকে ধরুন বৃহৎ বাজেটের কলকাতা বা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে পুজোগুলো হয়, তাদের কাছে 1 লক্ষ টাকার অঙ্কটা হয়তো অত বিরাট নয়, কিন্তু এবং এই 1 লক্ষ টাকাই আমাদের কাছে কম কি? এই যে 85,000 টাকা করে আমরা পেয়ে এসেছি, এই 85,000 টাকায় আমাদের কত কত ধরনের কাজে আমাদের ব্যবহার হয়েছে প্রত্যেকটা বছর। এবং এই বেসিক টাকাটা কিন্তু আমরা ব্যবহার করি, এবং কলকাতার সবকটা পুজো কমিটি আমার বিশ্বাস ব্যবহার করে, সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির জন্য মূলত। এবং যার কিন্তু খরচার এই আর্থিক অনুদানের যে খরচা, সেই খরচা কিন্তু কনসার্ন লোকাল অথরিটি, পুলিশ প্রশাসনকে আমাদেরকে দিতে হয়, যে আমরা এই 85,000 টাকা গত বছর আমরা যে পেয়েছিলাম, আমরা কিসে খরচা করেছিলাম, বা তার আগের বছরের টাকাগুলো আমরা কিভাবে খরচা করেছি। সুতরাং দিস ইজ ভেরি মাচ অ্যাকাউন্টেড। অঙ্কটা ইম্পর্টেন্ট নয়, যে কত টাকার অনুদান, উদ্যোগটাই নয় শ্রেয় হয়ে থাক। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে, এখনো পর্যন্ত এই যে পুজো করতে গিয়ে এমন কোনো সমস্যা রয়েছে, সেটা জায়গার সমস্যা হোক বা ট্রাফিকের সমস্যা, কোনো সমস্যার মুখোমুখি কি এতগুলো বছরে আপনারা পড়েছেন, যেটা মুখ্যমন্ত্রীর কাছে আপনারা ফোকাসে আনতে চান? না, তার কারণ হচ্ছে গিয়ে 2011 সালের আগেও দুর্গাপুজোর জন্য বিভিন্ন রকম পারমিশন নিতে হতো, এবং এই যে ফোরাম ফর দুর্গোৎসব একটা টাইমে এর জন্য প্রচুর লড়াই করেছে, এবং এই ফোরাম ফর দুর্গোৎসবের কিন্তু এই স্থাপনটা এই লড়াইয়ের মধ্যে দিয়েই হয়ে এসছে। আজকে 2011 সালের পর থেকে একটা রাজনৈতিক পালাবদলের পর যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকার কিন্তু দুর্গাপুজোকে সিঙ্গেল উইন্ডো সার্ভিসেসে নিয়ে এসছে। সুতরাং আমাদের এই সমস্ত কিছু, এবং সব থেকে বড় ব্যাপার হলো কলকাতা পুলিশ যেভাবে সমগ্র অনুষ্ঠানে, সমগ্র উৎসবে রাস্তায় দাঁড়িয়ে থেকে কলকাতা পুলিশ, এবং আমি তো আরো এক কদম এগিয়ে কলকাতা পুলিশের বাইরেও বলবো, কলকাতা পুলিশে যারা চাকরি করে তাদের পরিবারের কথা। বছরের সব থেকে আনন্দের দিনটাতে তারা তাদের বাড়ির মানুষটাকে পায় না, অথচ তারা পুজোটাকে কাটায়। আমাদের সেলুট জানানো উচিত সেই সমস্ত মানুষগুলোকে, যারা কলকাতা দুর্গোৎসবকে আজকে বিশ্বের মানচিত্রে এই জায়গায় নিয়ে গেছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে ধ্রুবজ্যোতি বাবু। ধ্রুবজ্যোতি বোস আমাদের সঙ্গে ছিলেন, টালা প্রত্যয়ের অন্যতম কর্মকর্তা। 43,000 ক্লাব মানে পুজো কমিটি, সেই কমিটিগুলোকে যদি ধরে নেওয়া যাক 1 লক্ষ টাকা করেও দেওয়া হলো, মুখ্যমন্ত্রী 1 লক্ষ টাকা করেও দেওয়ার কথা ঘোষণা করলেন, তাহলেও প্রায় ওই 420-430 কোটি টাকা মতন একটা বাজেট তো বা ফান্ড তো অ্যালোকেট করতেই হবে
প্রশ্ন হচ্ছে এই টাকাটা আসবে কোথা থেকে। আমি এই বিষয় নিয়ে আলোচনা করব কৌশিকের সঙ্গে। কৌশিক, কিছুক্ষণ আগে তুমিও বলছিলে এবং আমরাও দেখেছি মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমাদের আর্থিক অনুকূল্য না থাকার জন্য তারপরেও আমরা এটা করছি। প্রশ্ন হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন বিভিন্ন প্রজেক্ট, সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে শুরু করে অন্যান্য যে সরকারি পরিষেবা প্রদান প্রকল্পগুলো, সেগুলো চালাতে গিয়ে মুখ্যমন্ত্রীর সমস্যায় পড়তে হচ্ছে টাকার অভাবে। সেখানে এই অতিরিক্ত 420 কোটি বা 430 কোটির যে টাকাটা, সেটার যোগান আসবে কি করে? দেখো, এটার যোগান তো সাধারণ মানুষের যে ট্যাক্সের টাকা, যে করের টাকা, সেই টাকা থেকেও কিন্তু বেশ কিছুটা সুরাহা করা যাবে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি জানো যে এই যে ইউটিলিটি সার্টিফিকেট, যেটা কেন্দ্রীয় সরকারকে পশ্চিমবঙ্গ সরকার বা দেশের বিভিন্ন রাজ্যের সরকাররা তাদের যে দেওয়া টাকা কেন্দ্রীয় সরকারের, সেই টাকার বিনিময়ে যে কাজটা হয়েছে তার একটা ইউটিলিটি সার্টিফিকেট থাকে। সেই কাজের জন্য কিন্তু কিছু টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, যদিও ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কিন্তু এখনো সুদ বাবদ প্রতি মাসে মোটা টাকা কাটছে। এবং পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা সহ বিভিন্ন বাংলার বাড়ি যোজনার টাকা, সেই টাকা পশ্চিমবঙ্গ পায়নি। আমাদের প্রশ্ন, এর পরেও এই আমার পাড়ায় আমার সমাধান করতে গিয়ে তিনি প্রত্যেকটি বুথকে যে টাকা দিচ্ছেন, সেই টাকা দেওয়ার পরেও কি করে ক্লাবগুলিকে অতিরিক্ত 8,000 কোটি টাকার, ওই আমার পাড়ায় আমার সমাধানের 8,000 কোটি টাকার প্রজেক্ট, তারপরেও কি করে ক্লাবগুলোকে দিচ্ছে? আসলে কি জানো তো, ভোট বড় বালাই। এই 26-এর ভোটটাকে মাথায় রেখে যদি প্রয়োজন হয় বাজার থেকে আমি ঋণ নেব, ঋণ তিনি হয়তো নিতে পারেন বা ঋণ নেবেন, সেই ঋণের টাকা শোধও হয়তো হবে, পরবর্তী সরকার বা যে সরকারই থাকবেন, তৃণমূল সরকার থাকলে তিনিই শোধ করবেন। কিন্তু মূল বিষয়টি হচ্ছে মানুষকে আগে তার স্বতঃপ্রণোদিতভাবে তার উৎফুল্লতা, প্রফুল্লতা, তার আনন্দ, সেখান থেকে তিনি বিরত করতে চাইছেন না। তিনি একদিকে যেমন আমার পাড়া আমার সমাধান, অন্যদিকে ঠিক ক্লাবগুলোকে টাকা দেবেন। এই যে আজকে কিছুক্ষণ আগে তুমি একটি বড় পুজো সংস্থার যে অধিকর্তা তার সাথে কথা বলছিলে, সেখানে যেটা স্পষ্ট হলো, দেখো আজকেও মুখ্যমন্ত্রী কিন্তু দমকল, স্বাস্থ্য, পুলিশ সবাইকে নিয়ে বৈঠকে একটাই কথা বলছেন যে পুজোর সময় রাস্তায় যানজট না হয়। এই যে যানজট না হয়, কারণ এটা একটা শিল্প, একদম দুর্গাপূজাটা শিল্প। সারা বছর যে বিজনেস সামিটের কথা আমরা আলোচনা করি, তার মূল মানে সুরই কিন্তু বাধা রয়েছে দুর্গাপূজার এই কদিন। এখান থেকে প্রচুর মানুষ বিভিন্ন রকমের আয় করেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে 1 লক্ষ টাকার কথা আমরা বলছি, যে পুজোটার বাজেট পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় বাঘমুন্ডি পাহাড়ের পাশে যার 30,000 টাকা বাজেট, সে যদি 1 লাখ টাকা পায়, তাহলে তার 30,000 প্লাস 1 লাখ, 1,30,000, 1 লাখ টাকাটা স্থানীয় ওই এলাকায় ছোটখাটো একটা মেলা বসিয়ে দিতে পারে। এইখান থেকেই তো শুরু হচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র করে মুখ্যমন্ত্রী বলেন না যে ক্ষুদ্র ক্ষুদ্র করেই একটা বড় শিল্পের আয়োজন করা যায়। এই দুর্গাপুজো হচ্ছে একটা শিল্প। সেই শিল্পের জন্য কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখান থেকেই হোক টাকার সংস্থান করবেন, টাকার যোগান তিনি দেবেন।